আজকের এই ইসলামী জলসায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে 6টি আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করা যাবে। উক্ত শিরোনামে এক নাতি দীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, ফানাত্তাখিযুহু, তাহলে আমরা ওই জিনিসগুলিকে হেফাজত করে রাখতাম, নষ্ট হতে দিতাম না, যত্ন করে রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম যেই মুখ আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে যেই মুখ, এই মুখ হলো উত্তম। মুখ আপনারটা উত্তম, এটা কি দিয়ে প্রমাণ করবেন? বিড়ি সিগারেট খেয়ে, জর্দা গুল খেয়ে, মিথ্যা বলে, হারাম খেয়ে আপনার মুখ যে উত্তম, এভাবে প্রমাণ করা যাবে না। আপনার মুখ উত্তম এটা প্রমাণ করতে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করে যেই মুখ, যার মুখ, তার মুখটা আল্লাহর কাছে উত্তম। মুখ আল্লাহ আপনাকে দিয়েছেন তাই বলে যা ইচ্ছা তাই বলবেন, এজন্য আল্লাহ আপনাকে মুখ দেন নাই। মুখের একটা যথার্থ ব্যবহার করতে শিখুন মৃত্যুর আগে। 2, ওয়া কলবুন শাকিরুন, যেই অন্তর, যেই মন, যেই আত্মা আল্লাহর শুকরিয়া আদায় করে। এই পৃথিবীতে কেউ ধনী, কেউ গরিব, কেউ সাদা, কেউ কালো, কেউ শ্রমিক, কেউ মালিক, এই বন্টনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমি গরিব, এতে দুঃখ করার কিছু নেই। আপনি ধনী, এটা আপনার অহংকার করার কিছু না। মানুষ যদি তার ইচ্ছা অনুযায়ী সামর্থ্যবান হতে পারত, তাহলে কেউ গরিব হতো না। যদি গরিব কেউ না হতো, তাহলে আপনার প্রাইভেটের ড্রাইভারি করতো কে? গরিব যদি কেউ না হতো, আপনার জমিনে কামলা দিত কে? গরিব যদি কেউ না হতো, তাহলে আপনার টয়লেটটা সাফ করে দিত কে? গরিব যদি নাই থাকতো, আপনার ছেঁড়া জুতাটা সেলাই করে দিত কে? পৃথিবীতে এই বন্টন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্থিতিশীল পৃথিবীকে স্থিতিশীল করেছেন। এটা স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তার মানে এখানে প্রতিদানও দিয়েছেন। ধনীদের একটা মর্যাদা, দরিদ্রের একটা আলাদা মর্যাদা। ধনী যদি তার মালের যথার্থ মূল্যায়ন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে, তাহলে সে দুনিয়া পরকালে লাভবান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি তোমরা তালাশ করতে চাও, আমাকে যদি অন্বেষণ করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে গরিবের মধ্যে খোঁজ করো। আমি আছি গরিবদের মধ্যে। ধনীদের মধ্যে নবী নাই। নবী আছে কার মধ্যে? এখন গরিব হবেন না ধনী হবেন? দুনিয়াতে তো খুব চাচ্ছেন। দেখেন, নবী বলছে, আমাকে যদি পেতে চাও দরিদ্রদের মধ্যে খোঁজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতে উকি মেরে দেখলাম, জান্নাতে যত মানুষ বেশিরভাগ গরিব। ভ্যান চালক, দিনমজুরি, পা ফাটা, ঠোঁট ফাটা, শরীরের যত্ন নাই, এরা জান্নাতে বেশিরভাগ। আমি জাহান্নামে উকি মেরে দেখলাম, জাহান্নামে যত মানুষ বেশিরভাগ মহিলা। ধনী না আছে জান্নাতে, ধনী না আছে, বলেন ধনীরা কি থাকবে না কিয়ামতের মাঠে? আছে। কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে ওদের জনতা, সোনালী, অগ্রণী, বাংলাদেশ ব্যাংক, যত ব্যাংক, এই ব্যাংকে টাকা রেখে রিসিভ আছে কাছে, আর চেকগুলি কেটে কেটে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলেছে, এই মুড়িগুলি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, হিসাব এখনো ক্লিয়ার হয়নি। এরপর তিনি বলছেন, এই ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কি হবেন? গরিব হবেন না ধনী হবেন? এখন বলছেন গরিব হবেন, কিন্তু আর বাস্তবে কি তা না। অনেক চড়াই উতরাই ফেরিয়ে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছেন, মনে হয় দেশটা ভালো হলো।
তাই না? হয়েছে ভালো? দেখতে পাচ্ছেন না? মাহফিলগুলি বলে দিচ্ছে পরিবেশ ভালো হয়নি, কারণ ক্ষমতায় ছিল শুরু থেকে শেষ গোটা পোস্টার নামে ভরা। এখন তো শাসন ক্ষমতায় কেউ নাই, পোস্টার কি খালি আছে? তাহলে কি বিপদ গেছে না আছে? মানুষ যারা শিক্ষিত তারাই নেতৃত্ব দেয়, কিন্তু যত বিরোধিতা করে শিক্ষিত মানুষ, গরিব মানুষেরা এখনো সাদা সিধা, গরিব মানুষরা এখনো সরল সাদা। আজ পর্যন্ত এই নেতারা কথাবার্তা বলার আগে যে সালাম দেওয়া লাগবে, মৃত্যু এসে গেছে এখনো শিখেনি। আর আপনারাও তাদেরকে দাওয়াত দেওয়াবাদ করেননি। মানুষকে গালিগালাজ করলে আপনারা খুব সন্তুষ্ট হয়, এটা বাঙালির কালচার। কিন্তু সংশোধন হতে কেউ চান বলেন না। একদিনের এক রাতের 3 ঘন্টার সম্পর্ক আপনার সাথে আমার। রাস্তাতে বিপদে পড়বে, কেউ মারবে, ফোন দিলে আপনি যাবেন না, এটাই বাস্তবতা। এই জন্য জালসাদের বক্তব্যে কোনো কাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ঢুকছেন সালাম না দিয়ে, তিনি বলছেন এই বের হয়ে যাও, দরজায় যাও, সালাম দিয়ে বলো আমি কি আসতে পারি? নবী বলছেন দেশ চালাচ্ছেন যিনি, তিনি ভুল করছেন। হাজার জনগণের সামনে টাকা পাবেন না এই ভয় কিচ্ছু বলেন না। কিসের জালসা, কিসের হুজুর, কিসের বুজুর গানে দিন? জ্ঞান যদি জ্ঞানীকে তার ভুল ত্রুটি থেকে সংশোধনী নিয়ে আসতে না পারে, তার জ্ঞানের কোনো মূল্য না, এর সাথে ইবলিসই ভালো। আশ্চর্য! আসসালামু কাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম হবে। দুনিয়ার সব কথা বলছেন তারপরে সালাম, এটা জাহেলি প্রথা, ইসলামের প্রথা নয়। আজ পর্যন্ত শিখতে পারেননি। আর এই নেতারা এসে ঘাপটি মেরে বসে থাকে জনগণ কখন বেশি আসবে। তুমি 20,000 টাকা দাও, 5 মিনিটের জায়গায় 6 মিনিট হলে জনগণ বলে তুমি বক্তব্য বন্ধ করো। টাকা দিয়ে বক্তব্য দেয়, তবু জনগণ শুনতে চায় না। মানে ওকে মানুষ চিনে, ওকে মানুষ জানে, ও হলো আল্লাহর ওলি। এত রাত হয়েছে তাও বসে আছেন আমার চেহারা দেখার জন্য নয়। কেন? দুটো কথা বলবো কোরআন হাদিস থেকে, এই জন্য বসে আছে। সারা পৃথিবীতে আশ্চর্যজনক জীবন্ত এক মজেজা। পৃথিবীতে আল্লাহর অনেক নবী ছিলেন, মারা গেছেন, মজেজা চলে গেছে তার সাথে। ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলাতেন, ধবল রোগ ভালো হয়ে যেত। মৃত্যুকে ডাক দিতেন, জীবন্ত হতো। ঈসা নবী মারা গেছেন, মজেজা চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বগলের ভিতর রাখতেন, বের করতেন, রড বাল্বের মতো আলো হতো। হাতে লাঠি ছিল, ফেলে দিলে অজগর সাপে পরিণত হতো। মুসা নবী চলে গেলেন, মজেজা চলে গেছেন। একমাত্র জীবন্ত মজেজা কিয়ামত পর্যন্ত তামাশার বসেও যদি মানুষ কোরআন হাদিস ব্যবহার করে, মানুষের আকর্ষণে বসে থাকে। একই বক্তব্য, একই সাবজেক্ট, একই আয়াত, এক একটা বান্দার মুখ দিয়ে এক একভাবে উপস্থাপনের কারণে মানুষের কাছে আকর্ষণীয় হয়েই থাকে। কখনো মানুষ বিতৃষ্ণা অনুভব করে না। এর নাম কি? আল কোরআনুল কারীম। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য বলছিলাম আমরা আমাদের জায়গা থেকে যদি কিছুটা হলেও সংশোধনী না আনি, তাহলে জালসাই কিয়ামতের দিন আমাদের বিপদের কারণ হবে। এটা মনে রাখবেন। তিনি বলছেন ওই অন্তরটা হলো উত্তম, যে অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকুন। বিশ্বাস করুন, আপনার চাইতে অনেক মানুষ হাজারো গুণ বেশি কষ্টে আছে। আছে না বাবা? আপনি যা খাচ্ছেন, যা পড়ছেন, আপনি একটু রাজশাহীতে যান, কখনো গেছেন, অনেকে গেছেন, যে থাকবেন। ভোর 3টা 4টার সময় ট্রেন থেকে নামছেন, ঠান্ডার মৌসুম, আপনি কত দামি গরম পোশাক পরে আছেন। দেখেন এই রক্ত মাংসে গড়া আমার আপনার চেহারার চাইতে অনেক চেহারা ভালো। দেখবেন রেল স্টেশনের 2 দিকের মার্কেটের বারান্দায় পলিথিন মুড়ি দিয়ে শুয়ে আছে অনেক আল্লাহর বান্দা। দেখেছেন কখনো? দেখেছেন। দেখেন ওদের অনেকের চেহারা আমার আপনার চাইতে অনেক ভালো। আল্লাহ তাকে যা কষ্টে রেখেছেন, আমাকে আপনাকে তার চাইতে লক্ষ কোটি গুণ ভালো রেখেছেন। কেন আপনি মন খারাপ করছেন? দেখেন আমার আপনার বাকশক্তি আল্লাহ দিয়েছেন, আপনার পাশে একজন আল্লাহ বাকশক্তি তাকে দেন নাই, কথা বলতে পারে না, অনেক সুখে রেখেছেন। এইভাবে আপনার জীবনের অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে নিয়ামতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক বান্দাকে দেন নাই। অতএব যাকে যতটুকু আল্লাহ দিয়েছেন, এই বন্টনটা তার নিজের। এতে মন খারাপ করবেন মানে পরকাল হারাবেন। এই কিসমতটা, এই বন্টনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি বলছেন, যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এই অন্তরটা হলো উত্তম। 3 ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি,
ওই বউ হলো উত্তম, ওই স্ত্রী হলো উত্তম যেই বউ তার স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। আজকের পৃথিবীতে অসংখ্য স্বামী বস্তু ভিটা ছাড়া, পরিবার ছাড়া, গ্রাম ছাড়া তার স্ত্রীর কারণে। আল্লাহ রাসূল বলেছেন 4টা বস্তু একজন পুরুষের জন্য সৌভাগ্যের কারণ। 4টা বস্তু আছে যার দুনিয়া পরকাল ভালো তার। এই 4টা জিনিসের একটা হলো আল মারআতু সালিহা, ভালো বউ। ভালো বউ আল্লাহ তাকে দেন যার তিনি কল্যাণ চান, মঙ্গল চান, ভালো চান। আর যিনি সৌভাগ্য তারই ভালো বউ হয়। দেখেন, বউ যদি ভালো হয় সারা দিন না খেয়ে থাকবে, কণ্ঠের আওয়াজ প্রতিবেশী শুনতে পাবে না। আর বউ যদি দাজ্জাল মার্কা হয়, আপনি যতই কামাই করেন, যতই তাকে খাওয়ান পরান, তার কণ্ঠের আওয়াজ নিচু হবে না। দেখেন, অসংখ্য স্ত্রীর কারণে স্বামীটা বাপ মায়ের সাথে দেখা করতে পারে না। কেন? প্রতিবেশী একজন ধনী মানুষ, ওর স্বামী তাকে অনেক কিছু কিনে দেয়, আপনার তত সামর্থ্য নাই। কিন্তু আপনার স্ত্রীটা তার সাথে মিশতে মিশতে আপনার কাছে অবাঞ্ছিত, অযাচিত, আপনার যেটার সক্ষমতা নাই, সামর্থ্য নাই, এমন দাবি করতে করতে আপনাকে জর্জরিত করে ফেলেছে। তার দাবি মানতে গিয়ে যে লোকটা হাটে গেলে জর্দার দোকানের আশপাশ যেতেন না, আপনি কোনোদিন মাদকের সাথে জড়িত ছিলেন না, আপনি কোনোদিন নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন না, আপনি 2 বেলা না খেয়ে থেকেছেন, কিস্তির টাকা কোনোদিন ওঠাননি, কিন্তু আপনার বইয়ের অযাচিত দাবি পূরণ করতে গিয়ে আপনি মানুষটা আবার ব্যবসা শুরু করে দিয়েছেন। আপনি লোকটা হারাম পথে ইনকাম করা শুরু করে দিয়েছেন। আপনি এক পর্যায়ে কিস্তিতে টাকা তুলে বইয়ের চাহিদা পূরণ করতে শুরু করেছেন। কিস্তির টাকা দিতে না পেরে রাতারাতি উঠে ঘরে তালা দিয়ে চিটাগাং চলে যে রিক্সা চালাচ্ছেন। হাজারো পরিবার আছে, আপনার আশেপাশে খোঁজ করে দেখুন। বউ যদি এমন হয় তাহাজ্জুদে উঠে, যে রাত্রিতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে জায়গায় উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, চলো 2 জন ওযু করে তাহাজ্জুদ পড়ি। ফজরের আযান শোনার পরে স্ত্রী জাগতে পেরেছে, স্বামীর মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিয়ে বলে উঠো, ফজরের আযান হয়েছে, শুয়ে থাকার সুযোগ নাই, চলো 2 জনে ওযু করে ফজর পড়ি। দেখবেন এরকম স্ত্রী যদি হয়, আপনি ভুলবশত শয়তানের খপ্পরে পড়ে হয়তোবা 2-1 বার আবার চালান দিয়েছেন। আপনার স্ত্রী জানতে পারলে তাহাজ্জুদে উঠে আপনার পা জড়িয়ে কাঁদতে লাগবে, আপনাকে বলবে না খেয়ে থাকতে রাজি আছি, হারাম পথে তুমি ইনকাম করবা না। আমি আমার নিষ্পাপ শিশুর মুখে হারাম খাদ্য তুলে দিব না। আমি ঈদের মৌসুমে নতুন শাড়ি কাপড় চাই না। আমার যেটা পুরাতন ছিঁড়া আছে এটা পরে ঈদ পরব, কিন্তু তুমি খবরদার সুদের সাথে জড়াবে না। এরকম বউ যদি বাড়িতে থাকে, বুঝতে পারবেন জান্নাতের পূর্বে একটা পরিবেশ আল্লাহ আপনার পরিবারে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বিয়ে করার শুরুতেই দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। যার ভিতরে দিনদারিত্ব আছে, তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আল্লাহ ভীতিতা আছে, তাকে তোমরা নির্বাচন করো বিবাহে করার জন্য। এরকম স্ত্রী যদি বাড়িতে থাকে, আপনার পরিবার যতই গরিব হোক, নিঃস্ব হোক, আপনি যে সুখ শান্তিতে থাকবেন, একজন কোটিপতি এত সুখ শান্তিতে থাকতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের কিছু ব্যর্থতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজ হাত দিয়ে কাদা মাটি দিয়ে তৈরি করেছেন, আর জীবন্ত আদমের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়াকে তৈরি করেছেন। এই জন্য নারীদের স্বভাব একটু কি বাঁকা না সোজা? নবী বলছেন ওদের স্বভাবটা একটু বাঁকা। অতএব একসাথে যদি তোমরা সোজা করতে চাও, ভেঙে যাবে। নারী ভেঙে যাবে মানে কি? তালাক হয়ে যাবে, আপনার বাড়িতে ভাত হবে না। আর যদি তার গতির উপরে, নীতির উপরে ছেড়ে দাও, তাহলে বাঁকাই থাকবে। তাহলে একসাথে সোজা করা যাবে না, আবার বাঁকাও রাখা যাবে না। কি করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঝে মধ্যে তাদেরকে উপদেশ দাও। আপনি নাটক দেখে এসে রাত 12টা পার হয়ে গেছে, তাও কি কি দেখলেন সব স্ত্রীর সাথে গল্প করছেন। আপনি সিনেমা দেখে এসেছেন, কি কি দেখেছেন সব গল্প করছেন। মেলা খেলা দেখেছেন, পিকনিক বনভোজনে গেছেন, ওখান থেকে এসে সব গল্প করেন, কিন্তু কোরআন হাদিসের কোনো গল্প স্ত্রীর সাথে। তো আপনার বউ খারাপ হবে না কারটা হবে? বোঝাতে পারেনি। এত গল্প করবেন, ওই জমিনে কি চাষাবাদ হবে, গত ঈদে দাওয়াত দেওয়া হয়নি, অমুককে অমুককে এই ঈদে না দিলে হবে না, মান সম্মান থাকবে না, সব কথা বলছেন। কিন্তু যেটা বলা লাগবে সেটা বলেন, যেটা বলা লাগবে এটাই শুধু বলছেন না, আর যেটা কোনোদিন না বললেও হতো সেটা সব বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে যত নারী আছে, এই নারীদের জন্য 4 জন নারীর জীবন বৃত্তান্ত জানা লাগবে। সারা পৃথিবীতে যত নারী আছে,
এই নারীদের জন্য যথেষ্ট হবে 4 জন মহিলার জীবন বৃত্তান্ত জানলে। তার একজন ঈসার মা মারিয়ামের, তার একজন ফেরাউনের স্ত্রী আসিয়ার, তার একজন খোয়ালিদের কন্যা খাদিজার, তার একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার। এই 4 জন মহিলার দৃষ্টান্ত আপনার বউকে শোনাতে হবে, আপনার মেয়েকে শোনাতে হবে, আপনার মাকে শোনাতে হবে, আপনার চাচি, খালা, ফুফু এদেরকে শোনাতে হবে। আপনি শুনিয়েছেন বেগম রোকিয়ার, আপনি শুনিয়েছেন মাদার তেরেসার, আপনি শুনিয়েছেন অং সান সুচির, আপনি শুনিয়েছেন পৃথিবীর যত নাস্তিক তাদেরকে, আপনি শুনিয়েছেন তসলিমা নাসরিনের। এই জন্য তো আপনার মেয়ে হাই স্কুলে পড়া থেকেই কেমন কেমন করে। যাদের জীবনে জানাতে হবে, আপনার 14 গোষ্ঠী তাদের নামই জানে না। ব্যর্থতা আমাদের এখানে। আজকে সারা পৃথিবীতে যদি আপনাকে বলা হয় পিটন খাচ্ছে কারা, কি বলবেন? বলেন মুসলমানেরা। যদি বলি নির্যাতিত কারা, মুসলমানেরা। যদি বলেন অধিকার বঞ্চিত কারা, বলবেন মুসলমানেরা। সবচাইতে পদদলিত কারা, এই মুসলমানেরা। কারণ আজকের পৃথিবীতে পিটন খাওয়ার উপযুক্তই হলো মুসলমানেরা। এদের ভিতর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। ইহুদি খ্রিস্টানের মধ্যে আছে যোগ্যতা, আছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, মুসলিমদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। আমরা প্রত্যেকটা মুসলমানেরা পাঁচাটা গোলামে পরিণত হয়েছি। এখান থেকে যতদিন বের হয়ে আসতে না পারবেন, ততদিন এই পিটন খাওয়া বন্ধ হবে না। এমনিতে আবেগের বশবর্তী হয়ে কোথায় ফিলিস্তিন, কোথায় ইসরায়েল, কোথায় আফগানিস্তান, কোথায় ইরাক, কোথায় ইরান, কত কি করছি, তাই না? বললে তো বলবেন আপনি তাহলে ইহুদির পক্ষে। অনেকে বলেই ফেলেছেন। গত পরশু রাত্রের প্রোগ্রামে এক ভদ্রলোক অতিথির বক্তব্যে বলেই ফেললেন, গাড়িতে বসে আমি গল্প করছিলাম, যে উনি বলছেন যে ইসরায়েলি পণ্য বর্জন কর। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কেন? ইসরায়েল তার পণ্য বিক্রি করে এই লাভের টাকা দিয়ে বোমা বানিয়ে আমাদেরকে মারছে। আপনার লজিক ভালো, লজিক ভালো। কিন্তু ভাই এখানে আপনাকে যদি বলি ইসরায়েলের যে পণ্য আমি বর্জন করব, এর পরিবর্তে আমি কোনটা ব্যবহার করব, আছে কি? বোঝাতে পারি না আপনাদের। আছে কি আমাদের দেশে? বিকালবেলা মাঠে বসে গল্প করলাম আমি। আমার বাসার কাছে একটা বাজার, যতগুলি ঔষধের দোকান, যদি আপনি জিজ্ঞাসা করেন কোনোদিন এই বাজারে ঔষধের দাম কম কোন দোকানে, আজকে একটা ছেলেকে বললাম, ও নাম জানে না, কোনো কিছু বোঝে না, এক নাগাড়ে 1, 2, 3টাই হিন্দুর নাম করলো। হাসতেছেন কেন? অন্তত যারা এই সময় পর্যন্ত আছে, কিছু ঘেলওয়ালা লোকই আছেন, একটু বোঝেন না ভাই। তার মানে এখানে উচিত ছিল দামে কম নেই, লাভ কম করে, জিনিস আসল দেয়, একটা মুসলমানের নাম করা উচিত ছিল। এখানে কৃতিত্ব কার? হিন্দুর। দোকানদার 3 জনের নাম বলো, 3টাই হিন্দু, দামও কম নেয়, জিনিসও ভালো পাওয়া যায়। যত প্রতারণা করে আর লোভী এই হলো মুসলিমরা। আরো দেখায়, ওই বাজারে পরিষ্কার করে ঝাড়ুদার, ও বলছে আগের ঝাড়ুদারের চাইতে এই ঝাড়ুদারটা ভালো। কেন? সুন্দর করে মসজিদের জায়গাও পরিষ্কার করছে। এই জায়গা তো কাদের নাম? বলেন না কথা, মুসলমানের। এই জন্য বাংলাদেশের ওয়াজ দিয়ে কাজ হবে না, কোনো লাভ হবে না। একটা হাড়িও কি মুসলিম? তাহলে ওষুধ বিক্রেতার তালিকায় কারা? হিন্দুরা। ঝাড়ুদারের তালিকায় কারা? অথচ আল্লাহ নবী বলেছেন আত্তুহুরু শাত্রুল ঈমান। মসজিদে একজন সাহাবী থুতু ফেললেন, তার মুখমণ্ডল লাল হয়ে গেল। তিনি বলছেন যেই দিকে আল্লাহর মুখ সেই দিকে তুমি নোংরা করলা, এর কাফারা হলো মুছে দেওয়া। দেখেন এই জায়গায় দখল করেছে কারা? বলেন অমুসলিমরা। আজকে দেখেন চিকিৎসা জগতে আপনি যদি বলেন হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, এর মধ্যে এগিয়ে কারা? বলেন শিক্ষিত মানুষ যারা আছে বলেন খ্রিস্টান মিশনারি। বলেন আপনি যে তাকবীর দিয়ে ওদের পণ্য বয়কট করা, আবেগ দিয়ে, মানে আপনার ইউটিউবেরা সংবাদ শিরোনামগুলি দেখলে মনে হয় বাংলাদেশের মিছিল দেখে এই নেতানিয়াহু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আপনার আমার মতো ওরা মাতাল নয়, ওরা জানে মুসলমান কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া জাত। একটু কোনো ইস্যু পেলে ওরা খুব বড় জোর 2 দিন মিছিল করবে, এরপর কি হবে? আবার ঘুমিয়ে পড়বে। ওদের পরিকল্পনায় ওরা সফল। আজকে হুইল একদিনে মার্কেট হয়নি, এদের আরসি একদিনে মার্কেট হয়নি, ওদের কোকাকোলা একদিনে মার্কেট হয়নি, অনেক দিনের পরিকল্পনা। আজকে তারা ব্যবসার ক্ষেত্রে সফল। ঠিক একইভাবে জ্ঞান বিজ্ঞানে পৃথিবীতে বর্তমান ইহুদি খ্রিস্টানেরা সফল। মুসলিমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আপনি গোটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাযুক্ত লোক চাচ্ছেন, তাই না? কিন্তু পরীক্ষাগুলোতে বইয়ের পাতা কেটে কেটে শিক্ষকেরা ছাত্রের হাতে তুলে দিচ্ছে। মেধাযুক্ত দেশ হবে, ছাই হবে। এরা পাশ করে পাস আটবে। আপনার এলাকার ম্যাট্রিক পাসের ছেলেদের ডেকে বাংলা পড়তে দেন, রিডিং পড়তে পারে না, কোন সাবজেক্ট পরীক্ষাটা পড়তে জানে না।
শিক্ষকে বলছে স্যার আপনি ঘুরবেন না, শনিবার ইংরাজি পরীক্ষা। ছাত্র শিক্ষককে বলছে, জানেন হাসতেছেন মানে? এর জন্য দায়ী আপনারা যারা অভিভাবক আছেন তারা। আপনার ছেলেকে শয়তান বানাচ্ছেন আপনি, আপনার ছেলের দুনিয়া পরকাল নষ্ট করছেন আপনি। কারণ আপনার ছেলে এইভাবে নকল করে অন্যের উপর নির্ভর করে যখন পাশ করবে, পারবে না দুনিয়ার কোনো কাজ করতে, পারবে না ও কোনো চাকরি করতে, তখন পৃথিবীর সবচেয়ে বিপদ আপনারই হবে। খালি গোল্ডেন প্লাস পেয়েছে, আপনি ধান কাটা কাজে গেলেন, ওখান থেকে এসে মিষ্টি খাওয়াচ্ছেন দেদারছে সমাজের মানুষকে। আপনার ছেলে যে সাই শিখেছে এটা আপনি খেয়াল করেননি। ডাকেন আপনার এলাকার মেট্রিক পাশে দু একটা ডাকেন, আপনি আমাকে এখানে বলা লাগবে না, আপনি সকালবেলা নাকি বাংলা একটা বই দিবেন পড়তে, কিংবা বলবে তুমি যে ক্লাসে পড়ো এই ক্লাসের কয়টা বই আছে বলো তো। 100 জন ছাত্র 93 জন বলতে পারবে না। আমি বলে গেলাম, দেখা হবে আপনার সাথে আবার। নেতৃত্ব দেবে কারা? আপনি না ইহুদিরা? বলেন কারা? আপনি যেদিন যোগ্যতা অর্জন করবেন সেই দিন আপনাকে আল্লাহ নেতা বানাবেন। অতএব নেতাবান হতে গেলে নেতার যোগ্যতা থাকা লাগবে। বর্তমান পৃথিবীতে মুসলিমদের এই যোগ্যতাই নাই। আবেগ দিয়ে হবে না। আজকে দেখেন এদেশের অনেক বড় বড় বাঘা বাঘা নেতারা ভ্যান চালক মানুষের ট্যাক্সের টাকা, দিনমজুরি মানুষের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, করেনি? আজকে দেশের মানুষের জ্বর হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না, বা কোনো একটা অসুস্থতা হলে ভালো একটা ট্রিটমেন্ট পায় না। পুরুষ মানুষের পেশাব পরীক্ষা করে বলে গর্ভবতী। এদেশে বহু রিপোর্ট আছে এরকম। অথচ একটা সামান্য সর্দি জ্বর হলে আমরা ছুটে যাই কোথায়? ইন্ডিয়াতে। ও দেশের নেতারা তোমাদের লজ্জা কবে হবে? তোমাদের হায়া কবে হবে? তোমাদের ভিতরে শুভ বুদ্ধির উদয় কবে হবে? তোমরা যে টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছো, ওই টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে ইন্ডিয়ার মতো মেডিকেল বাংলাদেশে করা যায় না ভাই? তাহলে তোমার ইনকামও যেমন হবে, তুমি মৃত্যু পর্যন্ত জনগণ ক্ষমতায় রাখবে, রাখবে না? শিয়ালের মতো চোরের মতো ঘর বাড়ি রেখে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াতে হবে না। সবাই আল্লাহর ওলির সাথে ভোটের আগে, তাই না? ভোটের আগে মনে হয় ভোটের আগের দিনে আসমান থেকে ফেরেশতারা 2 পাখাতে করে জমিনে নেমে দিয়েছে। পৃথিবীর কোনো ধুলাবালি আল্লাহর ওলির গায়ে লাগেনি। শয়তান এদের কাছে ফেল, মানে শয়তান যা পারে না এরা তার চাইতে বেশি পারে। দেখছেন না, যারা ক্ষমতায় ছিল ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেরকে এনেছিলেন, তাই না? এই তো আপনার কথা বলবেন না আর, মানে যত দুঃখ কষ্ট টুপিয়ালার। মানে বিএনপি তো শাসন ক্ষমতায় ছিল, তারা দুর্ব্যবহার করার কারণে তাদেরকে তাড়িয়ে বলেন এখানে বলেন আওয়ামী লীগে তুলেছেন। এখন বিএনপির দেওয়া ঘা শুকিয়ে গেছে, এখন দাঁড়টা আছে, বলেন 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 আওয়ামী লীগের। এখন কাকে দিবেন আবার? শোনেন, আবেগ নিয়ে কথা বলবেন না বড় ভাই। পৃথিবীর গণতান্ত্রিক কোন দেশের নেতা কোন দিন ইসলামকে মেনে নেবে না, অসম্ভব। আবেগী মুসলমান দেশে বেশি হয়েছে, এই জন্য আমাদের বিপদের কারণ আমরাই। কোথাও অন্যায় হলে বাধা দেওয়ার 3টা পর্যায়। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। সমাজে খারাপ কাজ হতে দেখছেন, সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দাও। ফা ইল্লাম ইয়াস্তাতিউ ফা বিলিসানিহি। এমন অবস্থা বাধা দেওয়ার ক্ষমতা তোমার। জালসা হচ্ছে, তাফসির হচ্ছে, 144 ধারা, যাত্রা ভ্যারাইটি হচ্ছে, পুলিশ দিয়ে নিরাপত্তা দিচ্ছে। আপনাকে ঠিক বলা লাগবে না ভাই, মাথা আমি নিয়ে এসেছি। আবেগ বাদ দিবেন, বাড়ি পর্যন্ত বক্তব্য নিয়ে যাবেন, রাগ করবেন না। ঠিকঠাক সবগুলিতেই বলেন আপনারা, বাস বিচার করেন না। হুজুর যখন মিথ্যা বলছে তখনও ঠিক বলছেন, এই হুজুরকে ধরে যখন রিমান্ডে পিটাচ্ছে তখনও ঠিক বলতেছেন। মানে কোনটা ঠিক পাবলিক জানেই না। জি, আমি এখান থেকে বের আসতে বাবা, রাগ করবেন না আপনি। জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু বুঝে বলেন, উপকার হবে। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম বলুন তো, বলেন। এই তো মনে না কোন কি বলছিলাম সেটা বলেন। আবেগে আছে। এখন যেটা বলছিলাম, আমি বলছিলাম অন্যায় বাধা দেওয়ার পদ্ধতি 3টে। আমি জানি এত করে বক্তব্য দিলে আপনার মাথায় ঢুকবেন, এটা ভালো জানা আছে। বয়স কম কিন্তু অভিজ্ঞতা আপনাদের চাইতে এই জগতে অনেক বেশি। 11 সাল থেকে ডায়েরি আমার কাছে আছে, বাড়িতে লেখা। প্রোগ্রামের জায়গা, যোগাযোগকারীর নাম, মোবাইল নাম্বার, বক্তব্য বিষয় সব লেখা আছে। মাঝে মাঝে ঠেলায় পড়া লাগে তো, সব লেখা আছে। আপনাকে বলছিলাম প্রথম পর্যায় হলো কি, সামর্থ্য থাকলে হাত দিয়ে কি করবেন? তো যারা গান বাজনাকে হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে ওরা পাহারা দেয়। আপনি এখানে গেলেন, এটা আপনার পথ, নবী বলছেন। এমন পরিবেশ বলারও সুযোগ নেই। ভাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে তুমি ঘৃণা করো যে ওই কাজটাকে আমি সমর্থন করি না। আল্লাহ, আমি জানি কাজটা অন্যায়, আমি জানি উচিত বাধা দেওয়া, কিন্তু পারছি না।
আমি জানি মুখ দিয়ে কিছু বলার, কিন্তু সেই পরিবেশও নাই। তুমি ভালো জানো মনের ভিতরে কি আছে। আমি কাজটাকে সাপোর্ট করি না, আমি ঘৃণা করছি। আমরা করি কি, আড্ডা দিতে গিয়ে, না এটা বললে বুঝবেন না, যারা ফেসবুক ইউটিউব দেখেন, খবর টবর দেখেন, গত রমাজানে পিতৃতুল্য একটা মুরব্বী দিন দুপুরে হোটেলে ঢুকে ভাত খাচ্ছে, ওদের ধরে পিটালো। কাজটা ভালো না খারাপ? পাবলিক আপনাকে একটু দেখায়, পাবলিক কি জিনিস আপনাকে এখনই দেখায়। তখন এত বাহবা পেল লোকটা যে রমাজান মাসের সিয়াম রাখা কি নফল, তাই না? নফল না মুস্তাহাব? আপনার কথা বলছেন না কেন? এটা রাখার জন্য পিটিয়েই তো রাখা দরকার। শারীরিক কোনো কারণ ছাড়া সুস্থ সবল কোনো মা মুসলিম যদি রোজা না থাকে, ও পিটিয়ে রাখা দরকার, এটা ফরজ। পিটালো, প্রশংসাও করলো, নিমিষের মধ্যে গোটা দেশে তুফান উঠে গেল। তখন ওই বাপের মতো মুরব্বীকে তাদেরকে ডেকে আবার ক্ষমা চাইতেও হয়েছে। এই হলো পাবলিকের আবেগ। এখনই বললো ঠিকই হয়েছে, আবার এখনই বললো না এটা ঠিক হয়নি। এটা নিয়ে আপনি মাতামাতি করে ইসলাম মানে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাই না? এখন আপনাকে যেটা বলি, যেখানে দেখছেন 5টা বখাটে সিগারেট খাচ্ছে, আপনি জানেন এটা হারাম, ঠাস করে এক চড় দিলেন, আপনি ওখানে একা। কথা বুঝেন? চড় দিলেন একটা, ওরা আছে 5 জন, আপনি একা। ওরা 5 জনে ধরে আচ্ছা মতো আপনাকে পিটালো, তখন কি করবেন বলেন? এখন ঔষধের দোষ না ডাক্তারের দোষ? ইসলামের দোষ না আপনার দোষ? ইসলাম পথ আপনাকে দেখিয়ে দিচ্ছে, এইভাবে তুমি করো। তোমার সামর্থ্য নাই, তুমি কেন ফিলিস্তিন থেকে ইসরায়েলে হামলা করতে গেলে? তোমার দুষ্ট ছিল ফাতা, তারা কই? ছিল হিজবুল্লাহ, তারা কই? ছিল ইরান, তারা কই? আপনি আবেগ, আমিও মিছিলে গেছি, আমরাও গেছি গত জুমার দিনে নওগাঁ, আমরা বিক্ষোভ করেছি। তারপরে বলছি জায়গা থেকে, একটু পরে বলবো। আপনাকে যদি বলি হামাস কি, কেউ জানেন? আরে শিয়া পরে একজনে তাও কিছুটা বললো। যদি বলি ফাতাকে জানেন, হুতিকে জানেন, হিজবুল্লাহকে জানেন? একটা কথা বলি সহজে, হামাস প্রধান কিছুদিন আগে নিহত হয়েছে কোন দেশে বলেন তো? আর আপনি থামেন, সুন্দর করে একটা জিনিস বাড়িতে নিয়ে যাবেন আজকে। ফাতাদের প্রধান সে নিহত হলো কোথায়? ভালো করে বুঝে, আপনি তো আরো জ্ঞানী মানুষ, স্যার কথা বলছেন, আমি ওনাকে চিনি। মানে উনি শুরুতে মাসিদের মতো একটা ধাক্কা দিয়ে আসছেন আমাকে, আমি কথাটা মনে হয়ে কথাটা বলছি। এদেশের শিক্ষিতের মানুষেরা বেশি খারাপ। হামাসের সবচাইতে গুরুত্বপূর্ণ নেতাকে মারা হলো ইরানে। কথা বুঝেন, কথা বুঝেন। আজকে ইরান, খুলেন মোবাইলটা, খুলেন, অন করেন ইউটিউব, মানে মনে হচ্ছে যে এই যে গ্রামের একটা গল্প শুনেছিলাম, এক বাড়িতে চোর ঢুকেছে, বাড়িওয়ালা জেগে আছে, তো বলছে দেখি ওই কি করে। এই গল্পটা আপনারা জানেন না, আমি অতদূর বলবো না, বলে সময় নষ্ট হবে। তো চুরি করে নিয়ে বাড়িতে চলে গেছে চোরেরা, তাও বলছে দেখি তোরাই কি করিস। ফিলিস্তিনে বোমার সাথে মানুষ উঠতেছে আকাশে, আর ইরান তো বসেই থাকবে। আমরা যে বোকা, আপনি তো বুঝেনি, যেখানে হামাসের প্রধানকে হত্যা করা হলো, তারা এবার হামাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করবে? তো বোকা তো আমরাই। আপনি তো ভুল বুঝেছেন, হবে না। এখানে ইরান আসবে না, কারণ তার স্বার্থ বিঘ্নিত হবে। মাঝে মধ্যে টক শোতে যে কথাবার্তা হচ্ছে এমনিতে, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এখানে হুতি আসবে না, হিজবুল্লাহ আসবে না, এদের পিছনে স্বার্থদ্বন্দ্ব আছে। আমাদের উচিত, হ্যাঁ, বর্তমান পৃথিবীতে প্রতিবাদ জানানোর এটা একটা মাধ্যম, ঠিক আছে, কিন্তু এটা করাই ক্ষান্ত হওয়া যাবে না। আমাদের একটা সুদূর পরিকল্পনা হাতে নিতে হবে, যাতে করে হুইলের পরিবর্তে কিছু ব্যবহার করা যায়। আমি এখানে আসতেছি, যেখানে কোকাকোলার পরিবর্তে কিছু ব্যবহার করা যায়, যেখানে ওদের পণ্যের বিরুদ্ধে আমাদের এখানে করা যায়। মাঝে মধ্যে সম্প্রতি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওয়াকফ আইন বাতিল করলো। ওয়াকফ আইন কি জানেন না? আপনি যেতে যাচ্ছেন ফিলিস্তিনে যুদ্ধ করার, ভিসা পাসপোর্টের অভাবে যাচ্ছেন না, ইন্ডিয়াতে একটু যুদ্ধ করেন, এখানে যাচ্ছেন না। আপনাকে ডাকলে ভবানীগঞ্জে পাওয়া যায় না, আপনি ফিলিস্তিনে যাবেন কেমনে? এটা আবেগ, এরা মুসলমানদের আবেগকে কাজে লাগায় শয়তান মৌলবীরা। অতএব এই আবেগে পা দিলেন মানে মুসলমানরা অমুসলিমদের শিকারে পরিণত হল। অতএব যেখানে ব্যর্থ পারছেন না পৃথিবীর কোনো শক্তি দিয়ে মোকাবেলা করতে, আসমানে ক্ষেপণাস্ত্র কোনোতে নাজেলা করুন, সম্ভব তাদের পণ্য বয়কট করুন, কিন্তু চলতে হবে তো বাবা, তাই না? জ্বর হলে যেখানে ভালো ট্রিটমেন্ট বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করে তুমি কি করবা? তাহলে মেডিকেলটা করো। তাহলে আমরা সব দিক দিয়ে কি হবো? পরিকল্পনায় সফল হব।
আমি আপনাদের এই প্রতিবাদ বিক্ষোভের বিরোধিতা করিনি, কিন্তু এটা করে যাতে শেষ না হয় এটা বোঝাচ্ছি, বোঝাতে পারিনি, যাতে ওই যে সমস্ত পণ্যের আশাধারী আমরা বিদেশের, আমরা যেন ওই সমস্ত সম্পদের জিনিসের পণ্যের মুখোপেক্ষী আর না থাকি, এটা বোঝাতে চাচ্ছি। যখন স্বয়ং সম্পন্ন হব তখন বিদেশের কাছে আমাদের আর ধর্ণা দিতে হবে না। বলছিলাম যে কথা, এজন্য আমরা এই তিনটা পর্যায়ের যেখানে যেটা শক্তি সামর্থ্য আমাদের আছে সেটাই প্রয়োগ করব। খামখেয়ালি করতে গিয়ে আত্মরক্ষা করার জন্য মেরেছেন একটা ঢেল, এখন হাজার হাজার টন বোমা খেতে হচ্ছে। এই ভুলের খেসারত বহুদিন লাগবে আমাদের কাটিয়ে উঠতে, আমরা যাতে আর এই ভুল শিকার ভুল পথে আর কখনো পা না বাড়াই। আমরা যে যার জায়গা থেকে এখনই যে কথা বলছি, আপনি মিছিল করছেন ইসরায়েলের প্রতিবাদে দুনিয়ার মুসলিম বলেন বলেন এক হও এক হও। ফিলিস্তিনে চলছে তাণ্ডব, ব্রাহ্মণবাড়িয়া আহলে হাদিস মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হলো, মানুষ মুসল্লিকে মেরে ক্ষতবিক্ষত করা হলো। যেখানে এই দেশের বেশ্যাখানা চলে, এই বেশ্যাখানার চাইতে কি মসজিদ খারাপ? কথা বলেন, বেশ্যাখানার চাইতে কি মসজিদ খারাপ? সুদখোরের এনজিওর অফিসের চাইতে কি মসজিদ খারাপ? তাহলে বেশ্যাখানা অক্ষত থাকে, সুদখোরের প্রতিষ্ঠান অক্ষত থাকে, তাহলে মসজিদ ভেঙে আর একটা মসজিদ করছে, ওরা আবার কি ধরনের মুসলিম? শুধু এখানে না, গত জুমার দিনে নওজোয়ান মাঠে গেলাম, জুমার খুতবা দেওয়ার পর মিছিলের নেতৃত্ব দিয়ে আমরা দেখলাম সেখান থেকে আগেই নওগাঁর জেলার আলেম ওলামারা আর মুয়াজ্জিন ইমামরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের লোকজন পৃথকভাবে করবে আমি বললাম না, একই কাজের জন্য আমরা এসেছি, একই দাবি দেওয়া। ওরা একই কথা বলবে, কোনুতে নাজেলা পড়ো, ইসরায়েলি পণ্য বর্জন করো, আর কি করো, তাদেরকে সাহায্য করো। আমরা তো ওটাই বলবো, পৃথক করে সভা করার কোনো প্রয়োজন নাই। আমরা তাদের সাথে মিলে গেলাম। মিলে যাওয়ার পর আমাদের পক্ষতে একজন প্রতিনিধি দেওয়া হলো, অন্তত বলা হোক 2-1 মিনিট কথা বলতে সুযোগ দেওয়ার। আমি গেলাম, তো বলছে পরিচয়টা বলেন। আমি ভালো করেই জানি যে পরিচয় বললে ওখানে বক্তৃতা দিতে দেওয়া, কিন্তু ওখান থেকেই স্লোগান দেওয়া হচ্ছে দুনিয়ার মুসলিম। কথা বুঝাচ্ছি ভাই, আপনি আবেগে কাজ করবেন না। আমার জীবনে গত জুমার দিনে করা ঘটনা বলছি আপনাকে, 1 সপ্তাহ আগামীকাল জমা। আমি বলছি শেষ পর্যন্ত 1.5 মিনিটের মধ্যে 4 বার আমাকে থামানো হয়েছে। শেষে বলছে আপনার পরিচয়টা দিয়ে শেষ করেন। আমি মনে মনে বলছি পরিচয় দেওয়ার পর তার মাইক পাবো না। তার কারণ আমি জানি নওগাঁ নওজোয়ান মাঠে বিগত কয়েক বছর ধরে আহলে হাদিস আন্দোলনের সম্মেলন হয় বাৎসরিক, অথচ তার অপোজিটে রোডের এই পারে নওজোয়ান মাঠ, পশ্চিম দিকে পূর্ব দিকেই হলো এখন মডেল মসজিদ। এখানে আসরের ওয়াক্তর নামাজ আমাদের মাযহাবের নামে হানাফি ভাইরা যখন পড়ে, আমাদের লোকজন মুসলমানেরা তাদের ওয়াক্তের আগে আসর পড়তে গেলে একটা মানুষ কুত্তার সাথে যেই ব্যবহার করে তার চাইতেও দুর্ব্যবহার করে আমাদের সাথে। আপনি দেখেন সারা পৃথিবীর কোথাও আহলে হাদিস মসজিদ থেকে আমি না বলার কারণে একটা হানাফি ভাইকে বের করে দেওয়া হয়েছে? একটা দেখান সারা পৃথিবীর হানাফি কোনো ভাইকে নাভির নিচে হাত বাঁধার কারণে জুরে কথার আওয়াজ দেওয়া হয়েছে? একটা দেখান, দেখেন একটা কেউ যদি বলতে পারেন জিহবা কেটে আপনার পায়ের নিচে দিয়ে যাব। 2-1টা বলছি, কিন্তু অসংখ্য মসজিদ যে মসজিদে জুরে আমিন বলার কারণে কান ধরে হাজারো মানুষের সামনে উঠা বসা করানো হয়েছে, মসজিদ পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। অথচ এই সমাজে জেনা করা মানুষও আছে, সুদখোর মানুষও আছে, ঘুষখোর মানুষও আছে, বেনামাজি মানুষও আছে। আপনার বিবেকের কাছে দাবি, মাযহাবের কোন কিতাবে লেখা আছে জুরে আমিন বললে মসজিদ অপবিত্র হয়ে যায়? মাযহাবের কোন কিতাবে লেখা আছে জুরে আমিন বললে কান ধরে তওবা করাতে হয়? পৃথিবীর কোন বই পুস্তকে আছে নাভি বুকের উপর হাত বাঁধলে তাদেরকে মসজিদ থেকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়? কোন বই লেখা আছে? অথচ এরাই স্লোগান দিচ্ছে দুনিয়ার মুসলিম এখন। অবাক, এরা বেশ্যাখানা ভাঙ্গে না, এরা মন্দির ভাঙ্গে না, প্যাগানো ভাঙ্গে না, এরা ভাঙ্গেল ওদের নীতির বিরোধী যারা হয় এদেরকে। এখন যেটা বলছি, যে তন্ত্র মন্ত্র দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এটা আপনার ভুল চেষ্টা, বৃথা। আপনি ইসলামই বোঝেননি। এই গণতন্ত্রে 2টি বিষয় আছে, শিরকি। কয়টা? 1, সকল ক্ষমতার উৎস বলেন। আপনি সত্যি মুসলিম হিসেবে এটা বিশ্বাস করেন? শোনেন, সাক্ষী কিন্তু আল্লাহ। আপনি যার সাথে এসে চাপে বলছেন না, কিন্তু ঠিকই করেন। সকল ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাস করে একটা কুত্তা জান্নাতে যেতে পারে, কিন্তু কোনো মানুষ যাবে না, অসম্ভব। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা মেনে নিয়ে আপনি গণতন্ত্র করছেন, আর এটাতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। হয়েছে কোনো দেশে? হওয়ার আগে দেখবেন বহু দেশের প্রেসিডেন্ট জনগণের মার খেয়ে পানিতে নেমেছে। শ্রীলঙ্কার দিকে দেখেন, নামেনি?
বাশার আল আসাদের দিকে দেখেন, নামেনি? এটা গণতন্ত্রের ফসল, সফলতা। আর একটা বিষয় আছে, অধিকাংশের রায় চূড়ান্ত, অধিকাংশ রায় চূড়ান্ত। এই দুটি হলো কুফরি কালাম। আর একটা বিষয় আছে, নারী নেতৃত্ব ইসলামে সুন্নাত। বিএনপির একটাও পুরুষ মানুষ নাই বাংলাদেশে। হ্যাঁ, কি কথা বলছেন না কেন? বিএনপির বাংলাদেশে একটা পুরুষ মানুষও নাই, সব হিজড়া আছে আছে। তা আপনারা একটু বলেন যে ম্যাডাম আপনার বয়স তো অনেক হয়েছে, আপনি এই পদ থেকে সরে দাঁড়ান, আপনার ছেলেকে, ও ভাই আপনারা আবার মনে করেন না যে আমি ভোটে দাঁড়াবো, না, ভুল বুঝবেন না। আপনাকে বোঝাতে চাচ্ছি ইসলামে যেহেতু নারী নেতৃত্ব হারাম, আপনি খালেদা ম্যাডামকে বলেন আপনার বয়স যথেষ্ট হয়েছে, অসুস্থতা অনেক, আপনি বসে বসে ইবাদতবন্দি করেন আর ছেলেকে দেন, তাকে নিয়ে আমরা রাজনীতি করি। বলা যায় না ভাই? বলা যায় না? বিএনপির একটা ভাই এখানে নাই আপনারা? বলা যায় না ভাই? দেশে কি আওয়ামী লীগের মধ্যে একটা পুরুষ নাই? কেউ কি বলতে পারে না যে আপনার যথেষ্ট বয়স হয়েছে, স্বামী নাই, বাপ নাই, ইবাদত বন্দিগি করে তাদের জন্য দোয়া করেন, আপনারও ছেলে আছে উপযুক্ত, তাকে দেন, তাকে নিয়ে আমরা রাজনীতি করি? বলা যায় না ভাই? কবে বলবেন? বলেন কবে বলবেন? একটু বলেন তো কবে বলবেন? মানে দুই দলের সবাই যেন 5 আটা গোলাম, সবাই জিম্মি। আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার মতো পুরুষ থাকার চাইতে না থাকাই ভালো। যেই পুরুষের পুরুষত্ব শক্তি নয়, পুরুষ হলো কি করে? আশ্চর্য। দেখেন আপনাকে আল্লাহ রাসূল বলছেন সহিহুল বুখারীতে, ওই জাতির কোনোদিন কল্যাণ হবে না, ওই জাতির কোনোদিন মঙ্গল হবে না, ওই জাতির কোনোদিন ভালো হবে না যেই জাতির অসংখ্য পুরুষ থাকতে দেশ চালায়। হাদিসে থাকার কথা, হাদিসে থাকার কথা। তো আপনার কাছ থেকে তো আমি নেতাগিরি চাইনি ভাই, আমরা কোনোদিন আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হব না, কোনোদিন ভোট চাইতে আসবো না। আপনি একটু পুরুষটা নিয়ে আসেন, পারবেন না? কেন পারেন না? ব্যর্থতা কোথায়? এজন্য আপনাকে বলছিলাম এখান থেকে বের হয়ে আসুন। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। হবে কিভাবে? সহজ একটা পদ্ধতি আপনাকে বোঝানোর। এখন ফখরুদ্দিন যেভাবে এসেছিল এটাই ইসলামী পদ্ধতি, ডক্টর ইউনূস যেভাবে এসেছে এটাই ইসলামী পদ্ধতি। এটাই এটাই সহজে বোঝানোর, আর কিছু বক্তব্য লাগবে না, এটাই। এখন আপনি বলছেন গণতন্ত্র তো মাঠে মারা যাচ্ছে, তো গণতন্ত্র মানে কি? 300 থেকে 350 এমপি বেতন খাওয়ার পরেও এত প্রশাসন, দেশটা চালানো কঠিন হয়, তাই না? আর উপদেষ্টা কয়জন? প্রধান উপদেষ্টা একজন, সহযোগী কয়জন? সর্বোচ্চ 9 থেকে 11। তো 11 জন দিয়ে যদি দেশ সুন্দরভাবে চালানো যায়, 300 জনকে বেতন দেওয়ার দরকার কি? আপনি মুখে ফেনা তুলে ফেলছেন, গণতন্ত্র মার যাচ্ছে, নির্বাচন দাও, নির্বাচন দাও। আরো দেরি হলো, অসুবিধা কি? গত রমজানে পেঁয়াজ খেয়েছিলেন কয় টাকা দর বলেন? গত রমজানে কয় টাকা কেজি খেয়েছেন সেটা বলেন। টায়ারপুর এলাকায় বাড়ি তো আপনাদের, পেঁয়াজের দাম চাঁদ খাননি আপনারা। 160 টাকা কেজি, এবার কয় টাকা কেজি? ইস, আপনাকে একটু আগে দেখালাম পাবলিকের আচরণ, এখন আবার দেখাচ্ছি। তখন দাম বেশি তো সব খেয়ে গেল, এখন আবার কৃষক মারা গেল। হাসাই না আপনাকে। আপনি কোন জায়গাতে 5 পয়সার ত্যাগ স্বীকার করতে চাচ্ছেন না, আবার দেশও করতে চাচ্ছেন। 16 বছর দেশের যা করেছে, 6 মাসে এত দূর আপনি হলে করতে পারতেন? এত ভুল ধরেন কেন? থাক আরো কিছুদিন, অসুবিধা কি? থাক আরো কিছুদিন। গণতন্ত্র মানে আপনার চাকরিতে টাকা নেওয়া হচ্ছে না, গম চুরি করা হচ্ছে না, টিন চুরি করা হচ্ছে না, দুস্থমাতার কার্ড দিতে টাকা নেওয়া হচ্ছে না। এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র যদি হয়, ওর মুখে আমরা পেশাব করতে রাজি আছি। থাক আরো কিছুদিন। এ দেশটা আমার, আপনার, আমাদের সবার। এ দেশ বিনির্মাণে যারা কাজ করবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। কিন্তু আবেগে কোনো কিছু করবেন না, দয়া করে ভালো মন্দটাকে বুঝেন। সম্মানিত উপস্থিতি, আপনি যাদের দোহাই দিয়ে যা কিছু করছেন এমনিতে হবে, একসাথে সব হবে না। আমরা দোয়া করি না। একটা দেশের আমরা অধিকাংশ মানুষই দুর্নীতিগ্রস্ত। 2-4টা মানুষ ভালো হয়ে একসাথে কি সবকিছু সংশোধন করা সম্ভব? আস্তে আস্তে হবে, একটা আমরা সহযোগিতা করি তাদের। আমরা প্রত্যেকটা জায়গাতে সিন্ডিকেট করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করি। আস্তে আস্তে আল্লাহ আমাদের সহযোগিতা কবুল করলে, সবার আন্তরিক সহযোগিতা পাইলে আমাদের দেশটা সুন্দরভাবে চালানো সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন আলোচনার দিকে ফিরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। তোমরা আমার কাছে 6টা জিনিসের জিম্মেদারিত্ব দাও, আমি ওয়াদা করলাম তোমাদের জান্নাতে ঢোকাবো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কাজ করা লাগবে? 6টি। তোমরা যদি 6টি জিনিসের জিম্মেদারিত্ব আমাকে দাও, আমি জিম্মেদারিত্ব দিচ্ছি, আমি ওয়াদা করছি
আমি অঙ্গীকার করছি তোমাদের জান্নাতে ঢোকাবো। এক, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার এক নাম্বার মাধ্যম হলো কি করা? আউফু ইজা ওয়াদতুম, যখন অঙ্গীকার করবে, ওয়াদা করবে, এটা রক্ষা করবে। আমরা বেখেয়াল হয়ে সামর্থ্যে নাই সেটার ওয়াদা করি, জি না, যেটা সামর্থ্য আছে, আমার যোগ্যতা আছে, এটার ওয়াদা আমি করবো, যেটা রক্ষা করা যাবে। এটা হলো 2 নাম্বার। 3, ওয়াদু ইজা উতুমিনতু, যখন আমানত রাখবে, এটার খেয়ানত করবে না। আল্লাহ রাসূল বলছেন ইজা জুয়্যানাতিল আমানাতু ফান্তাজিরিস সা, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত উঠে যাবে, তখন কিয়ামতের প্রতীক্ষা করো। সাহাবীরা বলছেন কাইফা ইজাতুহা, এটা কিভাবে হবে? আমানতের খেয়ানত কিভাবে হবে? আপনি তো বকবক করবেন, আপনি জানেন আপনার কাছে কেউ টাকা রেখেছিল, চাইতে গেছে, না করেছেন, এটাই আমানতের খেয়ানত। শুধু একটু না, এটা একটা হাদিস আল্লাহ রাসূল বলছে, আপনাকে একটা হাদিস অনুবাদ করব। এই হাদিস আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন কাইফা ইজাতুহা, কিভাবে আমানতের খিয়ানত হবে? তখন তিনি বলছেন ইজা উসনিদাল আমরি ইজা গাইরে আহালিহি ফান্তাজিরিসা, যখন অযোগ্য লোকের হাতে নেতৃত্ব যাবে, এটা হলো আমানতের খিয়ানত। আপনার বাগমারা সর্দারপাড়া মেট্রিক পাসের লোকের অভাব নাই, আইএ পাসের লোকের অভাব নাই, বিএ পাসের লোকের অভাব নাই, মাস্টার ডাক্তার এলএলবি করা পিএইচডি করা লোকের অভাব নাই। মূর্খ লোকটা মেম্বার কেন করেছেন? তো আপনি থাকবে কিভাবে? করেছেন তো আপনি। মূর্খ লোকটা চেয়ারম্যান কেন? অশিক্ষিত লোকটা এমপি কেন? মূর্খ লোকটা প্রধানমন্ত্রী কেন? 8 পাসের লোক প্রধানমন্ত্রী হবে কেন? আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। আমি তো নেতৃত্ব চাই না, আপনি ভুল বুঝেছেন। আপনাদের মধ্যে ভালো যেটা সেটা দেন, এটা বলেছেন। আমার দল থেকে লোক আপনাকে নিতে বলেনি, হুজুর আপনাকে আগে রাগিয়েছে, এটা তার কথা, ভিন্ন কথা। আমার কথাটা আপনি রাগ করলেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন, ভুল বুঝলেন আপনি। যোগ্য লোক থাকতে অযোগ্য লোকের হাতে নেতৃত্ব দেওয়া কিয়ামতের আলামত, এটা আমানতের কিয়ামত। আল্লাহ রাসূল বলছেন ওয়াদু ইজা উতুমিনতুম, আমানতের খিয়ানত করো না। 4, ওয়াহফাজু ফুরুজাকুম, নারী পুরুষ উভয় লজ্জাস্থানের হেফাজত করো, এত বেপরদা হয়ে চলো না। মা মেয়ে একসাথে যায়, 2টাকে দেখো না। যেটা দেখা তোমার জায়েজ অন্তত ওটা দেখো, একটা দেখো না। শোক আল্লাহ দিয়েছেন, সবই দেখবেন, একটু হালাল হারাম বাজ বিচার করে দেখেন। এজন্য তিনি বলছেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। 5, ওয়াগাযযু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিচু রাখো। এত গান বাজনা শোনেন না, এত ফেসবুক ইউটিউব চালাবেন না, একটু কোরআন মাজিদ পড়েন, একটু হাদিস পড়েন, দোয়া কালাম পড়েন, দুনিয়াতেও ভালো থাকবেন, পরকালও ভালো হবে। এত মোবাইল দেখবেন না। 6, ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে অন্যকে আঘাত করা থেকে সংযত রাখো, হেফাজত করো, গুটিয়ে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল আইয়ুল মুসলিমু খায়রুন, কোন মুসলিমটা উত্তম? তখন তিনি বলছেন আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই হলো প্রকৃত মুসলিম যার হাত থেকে এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ থাকে। আপনি যখন মনে করবেন যে আপনার হাত থেকে আমি নিরাপদ, আপনার মুখ থেকে আমি নিরাপদ, তখন আপনি মুসলিম হতে পেরেছেন, এটা মনে করবেন। আমার হাত থেকে, আমার মুখ থেকে আপনি যদি নিরাপদ হন, তখন আমি মনে করতে পারি আমি মুসলিম হতে পেরেছি। আরেক নজরে যেই 6টি কাজ করলে নারী পুরুষের মধ্যে যেই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবে, এরকম 6টা কাজে। 1, কথা বললে সত্য বলা। 2, ওয়াদা করলে রক্ষা করা। 3, আমানত রাখলে খেয়ানত না করা। 4, লজ্জাস্থানের হেফাজত করা। 5, চক্ষুকে নিচু রাখা। 6, অন্যকে আঘাত করা থেকে নিজের হাতকে সংযত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। এলাকার যারা মারা গেছেন, কবরে আছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, আমিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দাও। আলোচনা যা কিছু নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কে এর উপরে আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ এ দেশটাকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, দয়া করে এদেশের আমরা যারা নাগরিক, আমাদের প্রত্যেকের হিংসা বিদ্বেষকে তুমি তুলে নিয়ে এদেশ বিনির্মাণে, এদেশের কল্যাণে আমাদের সকলকে একে অপরের সহযোগী হওয়ার তুমি তৌফিক দান করো।
আল্লাহ দেশটারে আমাদের প্রত্যেকে নিজের ভাবার তুমি তৌফিক দান করো। যখন আমরা সবাই দেশটাকে নিজের ভাববো, নিজের ক্ষতি দেশের ক্ষতি এরকম ভাববো, তখন আমরা কেউ দেশের ক্ষতি করার চেষ্টা করব না। এমন মানসিকতা তুমি আমাদের দান করো, আমিন।